everyone, welcome back to my channel with another vlog. তো আজ এখন গুড মর্নিং যদিও নেই, আমার গুড আফটারনুন হয়ে গেছে। তো আজকে আমি আছি হচ্ছে সুদীপদের বাড়িতে। আমি এসেছিলাম কারণ সানডে আজকে আর ছুটির দিন বলে কথা। তো আমার ঘুরতে মানে দেখা করা ইজ ম্যান্ডেটরি, সো তাই জন্য এসেছিলাম। যাই হোক, তো এখন সবাই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে চাটাও খাওয়া হয়ে গেছে। এবার রান্না করবো, আর আজকে সানডে যেহেতু ভালো ভালো কিছু খেতেই হবে। তো চলো আজকে দিনটাকে তোমাদের সাথে শুরু করি। আর অনেক দিন পর একটা আমি ব্লগ শ্যুট করছি, সময় হয়ে ওঠে না। আর থ্যাংক ইউ আমার আইব্রো ভাতের ভিডিওটা এত ভালোবাসা দেওয়ার জন্য। আরও ভালো ভালো অনেক বিয়ের ব্লগ আসছে, তার জন্য স্টে টিউন ফর দ্যাট। আর এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি সাবস্ক্রাইব করো। কী করছো, ভিডিও দেখে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। এখন অনেক অনেক ভালো ভালো বিয়ের ভিডিও আসতে চলেছে। তো চলো দিনটা আজকে শুরু করি। আর ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে আরও একবার সবাইকে। আর সবাই কেমন আছো সেটাও জানিও। তো চলো দিনটা শুরু করা যাক। বিছানা গোছানো একদম ডান, কমপ্লিট হয়ে গেছে। ওটা বাইরে গেছে, আমি ঘরে একা রয়েছি। আর এই দেখো আমার বাহন 24 ঘন্টা আমার পিছন পিছন করে। তো চলো এখন আমি একটু বসে থাকি, ওরা আসুক, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করবো। আবার চলে এসছি। আর কালকে ইন্ডিয়া জিতে যাওয়ার আনন্দে আমরা আজকে রান্না করছি হচ্ছে গন্ধরাজ চিকেন। এখানে ম্যারিনেট করে চিকেনটা রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের পোলাও। তো ইন্ডিয়া জিতে গেছে, এই আনন্দটা আমরা আজকে খাবার মধ্যে দিয়ে এক্সপ্রেস করব। আর এটা খুব বাইরে কি মেঘ করেছে, বাইরের দিকে মেঘও করে রয়েছে। বছর পর ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ পেয়েছে, মানে এই ফিলিংসটা লাইক অ্যানাদার লেভেল। এর কোনো মানে সেকেন্ড কোনো চয়েস হবে না। এর কী বলে একটা, এর কোনো পরিপূরক মেনলি হবে না। তাই কি বলবো, কালকে যে রাত্রিবেলা আমরা ফোন জেগে বসে আছি জাস্ট বিকজ হচ্ছে কখন ওই ট্রফিটা হাতে নেবে। আমরা পুরো খেলাটা কালকে প্রচুর এক্সাইট। সুদীপের তো এক্সাইটমেন্ট, ও তো খেলাই দেখি না, শুধু এদিক ওদিক পাইচারি করছে। মানে যখন লাস্ট উইকেটটা যখন পড়লো না, আমি লিটারেলি চেঁচিয়ে উঠেছি এত জোরে। তো তোমরাও জানিও তোমরা কে কে কালকে খেলা দেখেছো, আর সবার ফিলিংসটা অবশ্যই শেয়ার করো। ইন্ডিয়া ইজ আ ইমোশন ফর আস। তো এই ইমোশনটা আর মানে সব কিছুর বেয়ান যদিও বলতে গেলে। তো চলো আজকে আমরা দিনটা ওইভাবেই খাওয়া দাওয়া করে সেলিব্রেট করব। তো রান্না করছি, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। চলো রান্না করে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। স্নান টান করে এখন চলে এসেছি, এবার বসেছি হচ্ছে খেতে। ফার্স্টে ট্রাই করবো হচ্ছে লতি চিংড়ি মাছ দিয়ে, তারপরে হচ্ছে আজকে স্পেশাল গন্ধরাজ চিকেন আর পোলাও। তো চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। চলে এসেছি আর লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু রেস্ট নেব। আর বাইরের ওয়েদারটা কি ভালো। যাই হোক, আর পিছনে চলছে মুভি। লাপাতা লেডিস দিয়েছি আমি কবে একটু। তো চলো একটু রেস্ট নিই, তারপর বিকেলবেলা যদি বেরোই তাহলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। ততক্ষণ তোমরা ব্লগটা দেখতেই থাকো। তো এখন বিকেল হয়ে গেছে, আমার চাটাও খাওয়া হয়ে গেছে। মাঝখানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা। যাই হোক, ওই যাই হয় ছুটির দিনে আর কোথাও বেরোনো হয়নি। ভেবেছিলাম মুভি দেখতে যাবো, বাট ওই কপাল খারাপ, আমি ঘুমিয়ে পড়েছি। তাই জন্য তোমার বেরোনো হলো না। তো সুদীপ গেল হচ্ছে আমার মাকে, মানে শাশুড়ি মাকে ছাড়তে। তারপরে আমরা এখন বসে আছি ঘরে একা একা। চলো দেখি এরপরে আর যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। যদিও কোথাও বেরোনোর প্ল্যান নেই আমার। আমার ঘরে খেয়ে দিয়ে রান্না বান্না করি সময় কেটে যায়। মুখে করছি, দাদা দেখে মুখে কি করছে এক সেকেন্ড।
করে মাঝে মরতে এই দেখ এই যে যাই ভীষণ মানে এবারে আমার হাত ধরতে করবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা বসি এখানে বসি। আচ্ছা আচ্ছা শুশুরি তুই গলা আদর করি তো এরকম করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে শান্তি। কে রে কে কে এসছে কে কে বাইরে কে কে? আমার হাতের ডেনাটা ওর ছোটোবেলা থেকে পছন্দ। ছোটোবেলায় না এই আমার হাতের রিচটা এতটা সরু না, ওর হাতে মুখে চলে আসতো আর ওইটাকে নিয়ে ও কী যে মজা পেতো। এখনও সেই অভ্যাসটা থেকে গেছে। ওটা বধু ছেলে। সত্যি কথা বলতে বাড়িতে এরকম মানে এদের জন্য না টাইম অনেক কেটে যায়। আমার বাড়িতে একটা আছে আর এই যে এখানে একটা আছে। তো চলো তারপরে আর যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরাও কেমন কীভাবে সানডে কাটালে অবশ্যই আমার সাথে শেয়ার করো। ততক্ষণ তোমরা এই ব্লগটাও দেখতে থাকো। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এবার আমরা একটু বেরোচ্ছি, যদিও অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1টা বাজে। তো চলো বেরিয়ে তারপর দেখা করো কোথায় যাচ্ছি। হেলমেটটা তো চলো বেরিয়ে যাবো, তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা বেরিয়ে গেছিলাম একটু জুডিওতে, আর এটা মধ্যমগ্রামের জুডিও। আমি বরাবরই এখানে আসি শপিং করতে, কার না ভালো লাগে, কিন্তু ভেতরে গিয়ে যা ভিড় দেখে তো আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে লোকে এখনই পুজো শপিং করতে চলে এসছে, যদিও সানডে ছিল। আর এই যে বিলিং পয়েন্টের লাইনটা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। তবে প্রচুর ভালো ভালো কালেকশন ছিল, যেটা হয়তো আমি পুজোর সময় গেলে পাই না। আর তারপরে আমিও এক ব্যাগ ভর্তি শপিং করে নিয়ে বেরিয়েই দেখছি বাইরে যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। আর আমি গেছিলাম হচ্ছে মধ্যমগ্রামের জুডিওটাতে। ওখানে কালেকশনও প্রচুর পাওয়া যায়, প্লাস ছেলে মেয়ে সবার ভ্যারাইটিও প্রচুর। অনেক অ্যাসেসারিজও কিনেছি, সেগুলো কী কী কিনেছি সেটা আমি অন্য একটা মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইকও করে যেও। আর এত সুন্দর রাস্তা ধরে বাইকে করে যেতে না আমার বড্ড ভালো লাগে, সেই মনে হয় আমি লং ড্রাইভে যাচ্ছি। আর বাইকের পিছনে বসে আমি তো পুরো ওয়েদারের ফিল নিতে যাচ্ছিলাম। আর শুধু আমাকে বলছে যে হ্যাঁ তুই তো বাইরের পেছনে বসে বসে শুধু ফিল নিচ্ছিস, আর এদিকে আমার চশমা ভিজে যাচ্ছে বৃষ্টির চোটে। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো মাঝ রাস্তায় যেতে যেতে। তারপরে আমরা বাড়িতে ঢুকে গেছিলাম জলদি করে। আমি আবার চলে এসেছি, আর এই জাস্ট আমি বাড়িতে এলাম। বাড়ি একটুখানি ফুচকা খেয়েছি, অনেকদিন ধরেই মানে ইচ্ছে করছিলো। ফুচকাটা আমি খুব একটা বেশি খাই না, আমার একটু শরীরটা খারাপ করে ফুচকা খেলে, বাট ওই যে লোভ সামলাতে আমি পারি না, যেটাই হচ্ছে বড় কথা। তো ফুচকা টুচকা খেয়ে আমরা ঘরে ঢুকেছি। আর ওই ছুটির দিনে শপিং করেছি, কী মজা হয় সেটাই তো এক্সপ্রেস করার মতো না। যতই পয়সা খরচা হোক আমি জানি, কিন্তু কিছু করার নেই, আমার শপিং করতে খুব ভালো লাগে। আর জুডিওতে গেলে আমি সব সময় কালেকশানের প্রেমে পড়ে যাই। আমি প্রচুর শপিং করে ফেলেছি। তারপরে এখন বাড়িতে এলাম, এবার একটুখানি ফ্রেশ ট্রেশ হবো, তারপরে যা করবো। তোমরা আপনারা কিছু করেনি, খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো চলো সেরকমই দিনটা মানে ব্লগটা তোমরা দেখতে থাকো। তো হ্যাঁ, আমি আবার চলে এসেছি, আর এখন বাজে প্রায় 11:30। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হয়নি। আর ভাবলাম ব্লগটা একদম এন্ড করে দিয়ে ফ্রেশ ট্রেশ হয়নি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর ডিনারেও খেয়েছি পোলাও আর গন্ধরাজ চিকেনের রেসিপিটাও আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো তোমাদের সাথে। তার আগে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর জুডিও থেকে কী কী কিনলাম সেটারও একটা আলাদা মিনি ব্লগ অবশ্যই শেয়ার করবো। আমার মনে হয় কি পুজোর সময় ওই মানে হেকটিক টাইমে শপিং করতে যাওয়ার থেকে একটু আগে গেলে মনে হয় আমার কালেকশনটা বেটার পাওয়া যায়। আর জুডিওতে আজকে এত ভিড় ছিল, সুদীপ লিটারালি বিরক্ত হয়ে গেছে। মানে আমরা মেয়েরা তো একটু ঘুরে ঘুরে শপিং করি, আর ওর তো তেমন কিছু না, ও ঠিক আছে নিয়ে নে। তাও আমি আজকে কিছু ট্রায়াল দেওয়ার টাইম পাইনি, এত ট্রায়াল রুমে ভিড়, প্লাস বিলিং সেকশানে এত লম্বা লাইন।
মনে হচ্ছিলো যে পুজো অলরেডি লেগে গেছে। যাই হোক, তো কেনাকাটা করে বেরিয়েছি, বেরিয়ে একটু ফুচকা খেয়েছিলাম। তারপরে অনেকক্ষণ খিদে দিতে পারছিলাম বলে এখন দেরি করেই ডিনারটা করলাম। আর তো এইটাই ব্যাস, দিনটা এইভাবেই কেটে গেল। ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করবো। তো নেক্সট চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সবাইকে ভালো রেখো। তো টাটা, গুড নাইট, সি ইউ।